বলেন নাকি? এত কারেন্টের সমস্যা হলে তো মুশকিল। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো আমি আজকে আরেকটা টপিকে চলে যাব। সেই টপিকের নাম হচ্ছে অন পেজ এসইও। ওকে, অন পেজ এসইও, আজকের টপিকের নাম হচ্ছে অন পেজ এসইও। তো অন পেজ এসইও কি, অন পেজ এসইও কিভাবে করে, আমরা এগুলা দেখব। তো আমাদের এসইওর যে ধাপগুলো দেখার কথা ছিল, আমরা ধাপগুলো সম্বন্ধে মানে জানছি। প্রথম ধাপ ছিল হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চ, আর দ্বিতীয় ধাপ ছিল হচ্ছে আমাদের অন পেজ এসইও। ওকে, তো অন পেজ এসইও শেখার আগে আমাদের একটু ছোট করে আরেকটা জিনিস শিখে নেওয়া উচিত। সেই জিনিসটা আমি আপনাদের একদম শর্টে দেখাই দিচ্ছি। আপনারা মেবি W3 স্কুলের নাম শুনছেন। তো W3 স্কুল হচ্ছে একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম থেকে আমরা সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে পারি এবং প্র্যাকটিস করতে পারি। তো আমাদের আসলে HTML এর বেসিক ধারণাটা জানা দরকার অন পেজ এসইও করতে যাওয়ার আগে। হ্যাঁ, তো HTML কি, HTML কিভাবে কাজ করে, HTML এ কি কি অ্যাট্রিবিউট আছে, এই জিনিসগুলো আমাদের জানা দরকার। তো আমিও যখন এসইও শিখি তখন আমাকে HTML শেখানো হয়েছিল, কিন্তু পরবর্তীতে আমি কাজ করতে করতে HTML, CSS এগুলো ভালোভাবে শিখে নিছি। CSS টা শেখার পরে আমি মোটামুটি ওয়ার্ডপ্রেসটা আয়ত্তের মধ্যে নিয়ে আসছি। ওয়ার্ডপ্রেস দিয়ে আমি এখন যে কোনো কিছু করতে পারি। তো ওয়েবসাইট তো আপনারা জানেন বিভিন্ন ভাবে বানানো যায়। শুধুমাত্র HTML কোড ব্যবহার করে ওয়েবসাইট বানানো যায়। তারপরে হলো ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানানো যায়, ব্লগার দিয়ে বানানো যায়, তারপরে উইক্স দিয়ে বানানো যায়, ওয়েবলি দিয়ে বানানো যায়, লারাভেল দিয়ে বানানো যায়, ম্যাজেন্টো দিয়ে বানানো যায়। হ্যাঁ, তো এরকম আরো অনেক ওপেন কার্ড দিয়ে বানানো যায়, এরকম অসংখ্য অসংখ্য সিএমএস আছে, নোট জেএস দিয়ে বানানো যায়, শুধু পিএসপি দিয়ে ওয়েবসাইট বানানো যায়। হ্যাঁ, তো কত সিএমএস আছে। তো সমস্ত সিএমএস এর মধ্যে আসলে আমরা এই আহ, যে আমাদের এসইওর কোর্স, এটার মধ্যে আমরা ওয়ার্ডপ্রেস এর কাজটা দেখবো। তো ওয়ার্ডপ্রেস এর সেটআপটা আমরা নেক্সট দিন দেখবো, আমাদের বাসায় কাজ দেওয়া থাকবে অথবা আমাদের ক্লাসের মধ্যেই কাজ দেওয়া থাকবে। তো আপনাদের আসলে শেখানোর পলিসিটা আমি একটু চেঞ্জ করে ফেলছি, বুঝতে পারছেন? তো আমি আপনাদের, না, এটা কালারের জন্য ব্যবহার করা হয় সিএসএস, ক্যাসকেডিং স্টাইল শিট, ক্যাসকেডিং স্টাইল শিটস, এটা ক্যাসকেডিং স্টাইল শিটস, এটা হচ্ছে সিএসএস। সিএসএস হচ্ছে কালারিং এর জন্য ব্যবহার করা হয়, আর এইচটিএমএল হচ্ছে বেস। বেস, তো পৃথিবীর যত ওয়েবসাইট আছে, সমস্ত ওয়েবসাইটই যে সিএমএস দিয়ে বানানো হোক না কেন, সমস্ত ওয়েবসাইটেরই বেস হবে হচ্ছে এইচটিএমএল। তারপরে এই এইচটিএমএল এর ভেতরে আপনাকে যা খুশি করতে হবে, এটার মধ্যে আপনি জাভাস্ক্রিপ্ট দেন, এটার মধ্যে আপনি সিএসএস দেন, এটার মধ্যে আপনি পিএসপি লেখেন, এটার মধ্যেই আপনি লারাভেলের কোড লেখেন। লারাভেল তো আসলে পিএসপির একটা ফ্রেমওয়ার্ক। তো এটার মধ্যেই আপনি ম্যাজেন্টো লেখেন, এটার মধ্যেই আপনি নোট জেএস লেখেন না কেন, এভরিথিং আপনি যা লিখবেন সবকিছু এটার মধ্যেই কাজ করবে। তো যেহেতু এইচটিএমএল হচ্ছে বেস, আমাদের এটা জানা খুবই জরুরি। এবং আমরা যদি ওয়ার্ডপ্রেসও করতে যাই, আমাদের এইচটিএমএল দরকার হবে। আমাদের সেই হেডার, সেই বডি, সেই ফুটার, এই কথাবার্তা বারবার আসবে আমাদের সামনে, ঠিক আছে? তো চলুন দেখি এইচটিএমএল কিভাবে কাজ করে। তো এইচটিএমএলটা আসলে বলতো মানুষের শরীরের মতো। ওকে, এইচটিএমএল হচ্ছে মানুষের শরীরের মতো। মানুষের যেমন হচ্ছে বডি আছে, হেড আছে, ফুটার আছে, ঠিক সেই রকমও এইচটিএমএল এরও হেড আছে, বডি আছে, ফুটার আছে। একদম সহজ। তো পৃথিবীর সমস্ত এইচটিএমএল ল্যাঙ্গুয়েজই শুরু হয় হচ্ছে এই লেস দেন আর গ্রেটার দেন ট্যাগ দিয়ে। তো এটার মাঝখানে যেটা লেখা থাকে এটাকে বলি আমরা ট্যাগ।
তো এইচটিএমএল লেখার নিয়ম হচ্ছে লেস দেন এবং গ্রেটার দেন, এভাবে লেখার নিয়ম। তো সবকিছুরই একটা শুরু আছে, আবার সবকিছুরই একটা শেষ আছে। সো এই লেস দেনেরও যেমন লেস দেন গ্রেটার দেন, এটারও যেমন এই ট্যাগের যেমন একটা শুরু, এই ট্যাগের একটা শেষও আছে। আপনি কোনো এইচটিএমএল ট্যাগ যদি শুরু করেন আপনাকে এইভাবে করতে হবে, শেষ করলে আপনাকে এভাবে করতে হবে। দেখেন শেষ করা আর শুরুর মধ্যে একটু তফাৎ আছে, সেটা হচ্ছে যে একটা ব্যাক স্ল্যাশ দেওয়া মাঝখানে, আর কিছুই নাই। ঠিক আছে, তার মানে হলো যে আমাদের স্টার্টিং ট্যাগটা হলো এটা, আর আমাদের এন্ডিং ট্যাগটা হচ্ছে এটা। ঠিক আছে, এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, এটা হচ্ছে এন্ডিং ট্যাগ। এই ট্যাগের মাঝখানে আমাদের সমস্ত টেক্সট গুলো থাকবে। ঠিক আছে, এখানে আমাদের সমস্ত টেক্সট গুলো থাকবে, আর এগুলো হচ্ছে আমাদের ট্যাগ। ওকে, এগুলো হচ্ছে আমার ট্যাগ। তো ট্যাগটা শুরু হবে, ট্যাগটা শেষ হয়ে যাবে। তো দেখেন এখানেও এইচটিএমএল এর ট্যাগ গুলো এইভাবে করা লাগে। তো প্রথমে এইচটিএমএল ডকুমেন্ট লেখার আগে আমাদের ডকুমেন্টের টাইপটা ডিফাইন করে দিতে হয়। ডিফাইন করতে হবে এইভাবে যে ডক টাইপ এইচটিএমএল, এইভাবে আমাদের ডিফাইন করতে হবে। তো এটার কোনো কিন্তু শেষ নাই। ঠিক আছে, এটা জাস্ট শুরু করলেই হবে। তারপরে দেখেন এইচটিএমএল শুরু হলো, আমাদের এইচটিএমএল শেষ করে দিতে হয়েছে কিন্তু। ঠিক আছে, তারপরে আমাদের টাইটেল। ঠিক আছে, এর এখানে মাঝখানে আমাদের আরেকটা জিনিস লেখা লাগবে, সেটা হচ্ছে আমরা এখান থেকে এটাকে ট্রাই ইট ইয়োরসেলফে ক্লিক করি। তার আগে আমরা একটু গুগলে সার্চ করি যে এইচটিএমএল বেসিক স্ট্রাকচার, এইচটিএমএল বেসিক স্ট্রাকচার। তো দেখেন এটা হচ্ছে এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার। এটা হলো এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার। যেটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। এইচটিএমএল শুরু হয়েছে, শেষ হয়েছে হেড, হেডের মধ্যে থাকবে টাইটেল, তারপরে বডি, বডির মধ্যে থাকবে কন্টেন্ট। জাস্ট একবারে বেসিক স্ট্রাকচার। ওকে, তো আমরা এইভাবে যদি লিখি যে এইচটিএমএল অ্যাজ এ হিউম্যান, আমরা এইচটিএমএল কে যদি হিউম্যান বডির সাথে চিন্তা করি, দেখেন একটা কঙ্কালের সাথে দেখা যাচ্ছে। এটা হচ্ছে এইচটিএমএল, তারপরে এটা হচ্ছে হেড, এটুকু হচ্ছে বডি, নিচের অংশ হচ্ছে ফুটার। এখন এটাকে যদি আমরা সিএসএস দিই, তাহলে আমরা এটাকে মানুষের আকৃতিতে ধারণ করাতে পারবো। অ্যাপিয়ারেন্স, লুক, এর চেয়ে সহজ উপায় আর হয় না। ঠিক আছে, তো বোঝানোর জন্য কথা কিছু করা হয়। দেখেন এটা হচ্ছে এইচটিএমএল শুরু, এইচটিএমএল শেষ, মাঝখানে হেড, বডি, বডি। তাহলে বডির মধ্যে থাকে কন্টেন্ট, সব সময় মনে রাখতে হবে। আর হেডের মধ্যে থাকে হচ্ছে টাইটেল। ওকে, তো টাইটেল কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে এসইও টাইটেল, একটা হচ্ছে ওয়েবসাইটের টাইটেল। ঠিক আছে, তো ওয়েবসাইটের টাইটেল কোনটা? যেমন ধরেন এই যে W3 স্কুল, এটার ওয়েবসাইটের টাইটেল হচ্ছে W3 স্কুল অনলাইন ওয়েব টিউটোরিয়াল। মাই গুগল ড্রাইভের টাইটেল হচ্ছে মাই ড্রাইভ একটা হাইফেন গুগল ড্রাইভ, এটা হচ্ছে গুগল ড্রাইভের টাইটেল। ঠিক আছে, তো প্রত্যেকটা সাইটেরই আলাদা আলাদা টাইটেল থাকে। টাইটেলটা কোথার মধ্যে থাকে? টাইটেলটা থাকে হেডের মধ্যে। দেখেন এই যে হেডের মধ্যে টাইটেল হিয়ার। আচ্ছা, টাইটেলটা থাকে হচ্ছে হেডের মধ্যে, বোঝা গেছে? টাইটেল থাকে হচ্ছে হেডের মধ্যে। তো এই যে এটা হচ্ছে হেড, আর এটা হচ্ছে বডি, বডির মধ্যে থাকে হলো কন্টেন্ট। ঠিক আছে, কথা তো শুনতে পাওয়ার কথা, মেবি আপনার ওইখানে নেটের সমস্যা, বুঝতে পারছেন? দিস ইজ এ হেডিং, দিস ইজ এ প্যারাগ্রাফ। ওকে, তো দেখেন আমরা একটু HTML এখানে এডিট করি। তো আমরা জানি যে HTML শুরু হয় হলো এভাবে,
প্রথমে HTML এ শুরু করতে হবে, তারপর HTML শেষ করতে হবে। তারপরে ধরেন HTML শোনা যাচ্ছে না? আচ্ছা, ওকে। আমার একটা কল আসছিল, হ্যাঁ, যার কারণে আমি কথা বলতেছিলাম। তো যাই হোক, দেখেন আমরা আরেকটা সাইটের মধ্যে চলে আসলাম। আমরা এই সাইটের মধ্যেও আমরা অনেকগুলো কন্টেন্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে মেবি স্টাডি প্ল্যান নিয়ে লেখা আছে। স্টাডি প্ল্যান নিয়ে লেখা আছে এখানে। তো আমরা এখানে আহ, আমরা কিওয়ার্ডটাকে একটু চেঞ্জ করি। স্টাডি ইন চায়না স্কলারশিপ দিই, হ্যাঁ। আমরা কিওয়ার্ডটাকে চেঞ্জ করে ফেললাম। এখানে একটা কন্টেন্ট আমরা পাচ্ছি। চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ, সিএসসি। এটা সবচেয়ে দামি স্কলারশিপ। তো এখন কথা হচ্ছে, এই ব্যাপারগুলোর উপরে কন্টেন্ট আমাকে লিখে দিতে, মানে জেনারেট করে দিতে হবে আপনাদের। এই সাইটগুলোতে ঢুকতে হবে, ঢুকে ঢুকে কন্টেন্ট গুলো দেখতে হবে। লাইভ হুয়া। এই দেখেন, এখানে অনেকগুলো কন্টেন্ট পাইলাম, একটা কন্টেন্ট আমি নেই। এই যে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ, আমি একবারে পুরো কন্টেন্ট পেয়ে গেছি, আর কিচ্ছু লাগবে না আমার। আমি এখন এই কন্টেন্টটাকে এখান থেকে কপি করব, কপি করে আমি নোটপ্যাডে নিব। ঠিক আছে, তারপর এখান থেকে আবার কপি করব। এখান থেকে পুরো কন্টেন্টটা নিলাম আমি। ঠিক আছে, পুরো কন্টেন্টটা নেওয়ার পর কন্টেন্টটাকে কপি করব, কপি করে নিয়ে আমি এখান থেকে গ্রামারলিতে চলে যাব।
গ্রামেলিতে আসার পরে দেখেন কিছু কিছু ঝামেলা এখানে ধরছে, আমরা এগুলো ঠিক করে দেব। দেখেন আমাদের স্কোরটা এখন অনেক বেড়ে গেছে, আমরা সমস্ত অ্যালার্ট গুলো কারেক্ট করে ফেলছি। মোটামুটি 88% স্কোর হয়ে গেছে। ওকে, এখন এটা দেখতে ভালো লাগছে। তো আমরা এখন জাস্ট এটাকে কপি করব, কপি করে আমাদের গুগল ডক্সে নিয়ে যাব। গুগল ডক্সে নিয়ে আমরা এটাকে সুন্দরভাবে সাজায় রেখে দিব। ঠিক আছে, তো এখানে রেখে দেওয়ার আগে জাস্ট আমরা একবার চেক করে নিব যে আমাদের এই কন্টেন্টটা আসলে কপি আছে কিনা। ঠিক আছে, আমাদের কন্টেন্টটা কপি আছে কিনা আমরা একটু চেক করে নেব। ওকে, কন্টেন্টটাকে আমরা চেক করে নিব। চেক করার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে এখানে কিউই টেস্টে একটা অ্যাকাউন্ট খুলে নিব, kiwitest.com এ। আমরা এখানে এটাকে ছাড়লাম, চেক প্লাগিরিজমে ক্লিক করব। আমাদের প্লাগিরিজম চেক হচ্ছে, আমাদের এই কন্টেন্টটা কপি কিনা আমরা চেক করতেছি, কারণ আমাদের সবসময় ইউনিক কন্টেন্ট দরকার। দেখছেন আমাদের এখানে কিছুটা কপি আছে, কিছু না, আমাদের পুরো কন্টেন্টটাই দেখাচ্ছে কপি, 97% প্লাগিরাইজড। তো তাহলে আমাদের এই কন্টেন্টটা নেওয়া যাবে না, আমরা কন্টেন্টটাকে বাদ দিয়ে দিই। ঠিক আছে, এই কন্টেন্টটা যেহেতু একটা প্লাগিরিজম যুক্ত কন্টেন্ট, প্লাগিরাইজড কন্টেন্ট, সো আমরা এটা আর রাখবো না। এবং কোন কোন সাইটের সাথে এই লাইনগুলো মিলে যাচ্ছে সেই সাইটগুলোর লিংক এখানে আমরা দেখতে পাচ্ছি। এই সাইটের সাথে 77% মিলে, তো তার মানে হচ্ছে যে আমরা এই কন্টেন্টটা যে প্রসেসে নিলাম, নেওয়ার আগেই একটা সাইট এই জিনিসটাকে নিয়ে ফেলছে, বুঝতে পারছেন? আমরা নিচে হচ্ছে ক্যাম্পাস china.org থেকে, বাট দেখেন এই কন্টেন্টটা দেখাচ্ছে কোন সাইটের সাথে মিল। এই কন্টেন্টটা দেখাচ্ছে হচ্ছে
এই যে এই সাইটের সাথে মিল দেখা হচ্ছে, এই সাইটের সাথে। তো ডেফিনেটলি আমরা যে রুলসটা ফলো করতেছি, আমরা যে সিস্টেমে কাজ করতেছি, আমাদের চেয়েও অ্যাডভান্স মানুষ পৃথিবীতে আছে। অবশ্যই আমাদের চেয়ে অ্যাডভান্স মানুষ আছে পৃথিবীতে। তো তারা আমাদের চেয়ে আগেই এই কন্টেন্টটা নিয়ে তাদের সাইটে দিয়ে রাখছে এবং তারা এটা দিয়ে কাজও করতেছে। তো ঠিক আছে, সমস্যা নেই, বাদ। এজন্য আসলে আমরা এই কিউই টেক্সটটাকে রাখছি সাথে, যে আমরা কিউই টেক্সট দিয়ে চেক করব আসলে আমরা যে কন্টেন্ট গুলো নিচ্ছি সেই কন্টেন্ট গুলো আসলে ইউনিক কিনা। আমরা ইউনিক কন্টেন্ট ছাড়া কিন্তু আবার নেব না, ঠিক আছে? আচ্ছা, এটার মধ্যে কোনো ইনফরমেশন নাই। এটার মধ্যে এসে দেখি আমাদের কোনো ইনফরমেশন আছে কিনা। এই সাইটের, এই যে এই ওয়েবসাইটের, সরি, এই এটা একটা ইনস্টিটিউট, সাউথ ইস্ট ইউনিভার্সিটি। এই ইনস্টিটিউটের ডিটেলস দেওয়া আছে। আসলে আমরা কোনো ইনস্টিটিউটের ডিটেলস নিব না। আমাদের দরকার হচ্ছে মূলত চায়নাতে স্টাডি করার জন্য যে ইনফরমেশন, সেই ইনফরমেশন গুলো দরকার, ঠিক আছে? ইনফরমেশন গুলো কেমন দরকার আমি একটু আপনাদেরকে দেখাই। আমি যদি একটু মানে গুগলে যদি একটু আমি সার্চ করি, আমি এখান থেকে সার্চ করি যে স্টাডি ইন চায়না, তাহলে এখানে গুগলে দুই একটা সাইটের র্যাঙ্ক দেখলে আসলে বোঝা যাবে যে এই যে স্টাডি ইন চায়না গাইড, দুই একটা সাইটের কন্টেন্ট দেখলে বোঝা যাবে যে আমাদের কেমন কন্টেন্ট দরকার। দেখেন, হোয়াই স্টাডি ইন চায়না, প্রথম কথা, হোয়াই স্টাডি ইন চায়না, কেন চায়নাতে স্টাডি করব, সুন্দর করে লেখা আছে। আমাদের আসলে এরকম কন্টেন্ট দরকার। দ্বিতীয়ত আমাদের দরকার অ্যাবাউট চাইনিজ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি গুলো সম্বন্ধে আমাদের দরকার। আমাদের কন্টেন্টটার মধ্যেও ঠিক এইরকম থাকবে। তারপরে থাকবে হচ্ছে হোয়াই ক্যান হোয়াই ক্যান ইউ স্টাডি ইন চায়না, তারপরে স্টুডেন্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড ইউনিভার্সিটি লাইফ ইন চায়না। এরকম অনেকগুলো পার্ট দেখছেন। সো আমরা জাস্ট প্রথমে সেরকম একটাই চাচ্ছি যে হোয়াই স্টাডি ইন চায়না। তাহলে আমরা এটা চাইলে আমরা এটাকে নিয়েও কাজ করতে পারবো। তাহলে আমরা একবার শুরু থেকে কাজ করি নাকি? আমরা একবারে শুরু থেকে আবার শুরু করি। আমরা এখানে গুগলে চলে যাই, কিওয়ার্ডটাকে চেঞ্জ করি, হোয়াই স্টাডি ইন চায়না এটা দিই, কপি করলাম। এখন বাইডুতে এসে সার্চ করি। পেয়ে গেছি আমরা কন্টেন্টটা, মেবি, আমি জানি না, তারপরে দেখতেছি। আল্লাহ, হইছে। ঢুকলোই না সাইটের মধ্যে। এই যে এটাই আসছে, এটাই। চায়নাদের আবার ইয়েতে একটু প্রবলেম আছে তো, মানে ওরা আবার গুগলে ইনফরমেশন দিতে চায় না। বাইডুকে খুব প্রাধান্য দেয় ওরা। আসছে সাইট।
পেয়ে গেছে অবশ্য অ্যান্সারটা, এটাই হবে অ্যান্সার নাকি? না, এটা অ্যান্সার না। এখানে একটা সুন্দর প্রশ্ন দেখছিলাম আমি। হোয়াই ডু ফরেন কামস টু চাইনা? পুরোটা সিলেক্ট হচ্ছে না, এটা যে সমস্যা পাইছি। আমরা একটু ইংলিশে সার্চ করে দিই তো। এটা কি আসলে আমাদের চাইনিজ রেজাল্ট দেখাইছে নাকি ইংলিশ রেজাল্ট দেখাইছে? ইংলিশ রেজাল্ট দেখাইছে। ইংলিশ রেজাল্ট দেখালে হবে না। চাইনিজ রেজাল্ট মোটামুটি ভালো একটা কষ্টের কাজ। মুশকিল, খুব মুশকিল। বললাম না, ওরা ইনফরমেশন দিতে চায় না। আমাদের এভাবেই নিতে হবে। এভাবেই নিতে হবে। কম ইনফরমেশন দেওয়া। এই যে পেয়ে গেছি একটা। এখন দেখতে হবে যে এইটা আছে কিনা। যদি এটা না থাকে আমরা এটা লাগাতে পারবো।
application time, student content, scholarship content, কিছুই নেই সাইটে। এটা চেক হোক ততক্ষণ 45% চেক হয়ে গেছে। এই যে পেয়ে গেছে একটা, এই একটা কন্টেন্ট। ওকে, এটার মধ্যে 15% প্লাগিরিজম আছে। চাইলে আমরা কন্টেন্টটাকে ব্যবহার করতে পারি, আমাদের শুধু এই যে লাইনগুলোতে প্লাগিরিজম আছে এই লাইনগুলো আমাদের একটু এডিট করে নিতে হবে, বুঝতে পারছেন? এই লাইনগুলো আমাদের একটু চেঞ্জ করে নিতে হবে, আর কিছু না। এখানে একটা পাইছি, এটাও আমরা একটু দেখি। ফরেনদের জন্য না। How many international students sign up for this scholarship? এটা একটা ইম্পর্টেন্ট কন্টেন্ট, জানি না এটার মধ্যে কি আছে। আচ্ছা, আমরা এটাকে ফার্স্ট চয়েসে রাখি। নোটপ্যাডে রাখলাম। আমরা নিউ সার্চে যাই। এটা হচ্ছে হাউ মেনি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস সাইন আপ ফর দিস স্কলারশিপ। কতগুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চায়নাতে স্কলারশিপ পায়? নতুন অ্যাকাউন্ট খুললাম কিন্তু কোনো ভেরিফিকেশন টেরিফিকেশন লাগে না, এমনি যা মেইল মনে আসবে খালি বসাই দিবেন, বুঝেন নাই? যা মেইল মনে আসে। হুদাই হুদাই কিনতে যাবো কে বলেন? এভাবে করতে করতে 20টা অ্যাকাউন্ট পার হয়ে গেলে যখন আমার লিমিট ধরবে আমি তখন হচ্ছে ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করে ফেলবো, পিসির ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করে ফেলবো, আমাকে আর ধরতে পারবে না, সাথে আইপিটাও চেঞ্জ করে ফেলবে। সব শিখাই দিব আমি। আগে করেন তো, আগে আপনারা 8-10টার বেশি অ্যাকাউন্ট তো লাগবেই না আপনাদের।
আমরা প্রত্যেকবার 1000 ওয়াট করে এখানে চেক করতে পারবো, বুঝছেন? 17% ম্যাচ করে। কোন কোন লাইন ম্যাচ করে আমরা লাইনগুলো দেখতে পাচ্ছি। এই সাইটের সাথে ম্যাচ করে freewechat.com। এই কয়েকটা লাইন ম্যাচ করে। তাহলে আমরা কাজ করব ইন 2018 থেকে মালয়েশিয়া। আচ্ছা, মূলত এটা একটা ইনফরমেশন আসলে। হ্যাঁ, এটা একটা ইনফরমেশন। তো এখানে ম্যাচ করলেও সমস্যা নাই। বাকি লাইনগুলো কোথাও ম্যাচ করে না, ইউনিক আছে। আমরা কাজ করি, আমরা এই লাইনগুলোকে একটু ইউনিক করে ফেলবো। এখান থেকে এটাকে কপি করে নেব, ঠিক আছে? এখানে একটু মনে রাখি যে কোন লাইনগুলো নিলাম। আচ্ছা, যাই হোক, কপি করলাম। কপি করার পরে আমরা একটা সাইটে যাব। এই সাইটের নাম হচ্ছে ওয়ার্ড এআই। ওয়ার্ড এআই এ এখানে আমাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে। এখানে স্টার্ট 3 ডে ট্রায়ালে ক্লিক করব। করার পরে এখানে আমরা 3 দিনের জন্য এই অ্যাকাউন্টটাকে প্রিমিয়াম করে ফেলবো ওয়ার্ড এআই কে, বুঝতে পারছেন? তো এখানেও ঠিক সেম, অ্যাকাউন্টটা প্রিমিয়াম করার নিয়ম হচ্ছে যা মেইল মনে আসে, বুঝতে পারছেন? ইউজার নেম পাসওয়ার্ড সেম দিলাম। ও আচ্ছা, এটাতে একটু প্রবলেম হয়েছে। সেটা হচ্ছে যে আমাদের আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করে নিতে হবে। এরা আবার আইপি ধরে ফেলে তো। হুম, হ্যাঁ, ও না না, ওইটা অনেকটা ঠিক করে ফেলছি। আমি আরেকটা ব্রাউজারে ঢুকতেছি তো, ব্রাউজারটা একটু লোড হতে দেরি হচ্ছে। এই ব্রাউজারটার নাম হচ্ছে সেন্ট ব্রাউজার। সেন্ট ব্রাউজার ব্যবহার করছেন কেউ?